জানি তাই গৌর হরি। চলে গেলে সব অন্ধকার, ভেতর থেকেও যদি চলে যায় সব অন্ধকার। এই সেই শক্তি যতক্ষণ ভেতরে আছে ততক্ষণ সব আলো, ভেতর থেকে চলে গেলে নিতাই গৌর হরি 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 বল হরি। নদিয়া ছাড়িয়া গেল ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর দুবালা ভাগত গণ শোকের ছায় শোকের ছায়। গতকালের নিশীথে পতিত পাবন গৌর হরি নদিয়া বিহারী ভক্তজনের হৃদয় বিদীর্ণ কারী ভক্ত বৎসল পতিত পাবন নবদ্বীপ পুরন্দর সকলকে ত্যাগ করে, নবদ্বীপ ত্যাগ করে, নদিয়া ত্যাগ করে মাঘ মাস শীতের রাতে গঙ্গা পার হয়ে কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের পথে নদিয়ার ভক্তগণ গৌর বিরহে হারা হয়ে সব শোক সাগরে নিমজ্জিত। সচিমায়ের বাৎসল্য প্রেম ছিন্ন করে বিষ্ণু প্রিয়ার মধুর প্রেম ছিন্ন করে ছিন্ন করে নদিয়াবাসীর ভক্তদের ভক্তির বন্ধন ছিন্ন করে ছিন্ন করে গৌর আমার নদিয়া ছেড়ে চলে গেছে। সন্ন্যাস না নিলে তো কলির জীবের কল্যাণ হবে না। আমার আপনার সকলের কল্যাণের জন্য যিনি ঘর ছাড়লেন, নবযৌবনা বধূ বিষ্ণু প্রিয়া তাকে ত্যাগ করলেন, হতভাগিনী কাঙালিনী বিধবা মা তাকেও ত্যাগ করলেন। সন্ন্যাস আমাকে নিতেই হবে, আমি সন্ন্যাসী হব, আমি সন্ন্যাসী হয়ে নদিয়ার পথে পথে ঘুরে বেড়াবো। আমার মতো সন্ন্যাসীকে দেখে নদিয়াবাসী যখন দুটো হাত জোর করে আমাকে প্রণাম করবে, আমি দুটো হাত তুলে আশীর্বাদ দিয়ে বলবো, অচিরাত কৃষ্ণ ভক্তি হোক সবাকার, হোক সবাকার, অচিরাত কৃষ্ণ ভক্তি হোক সবাকার, হোক সবাকার, অচিরাত কৃষ্ণ ভক্তি হোক সবাকার। কিন্তু সন্ন্যাস নিতে গেলে আমার যে বাধা, একদিকে বিধবা মা আর একদিকে নববধূ বিষ্ণু প্রিয়া। প্রিয়া যদি বলে গৌরহরি তোমার সন্ন্যাস নেওয়া হবে না, আমি বিষ্ণু প্রিয়ার কথাকে লঙ্ঘন করতে পারবো। কিন্তু মা যদি বলে নিমাই তোর তো সন্ন্যাস নেওয়া হবে না বা,
তবে যে আমার সন্ন্যাসের পথে বাধা। আমি যদি মায়ের জন্য, আমি যদি আমার স্ত্রীর জন্য ঘরে থাকি, কলির জীবের কল্যাণ হবে না। সন্ন্যাস আমাকে নিতেই হবে। রাত্রির দ্বিতীয় প্রহর নিদ্রা দেবীকে আহ্বান করে বললেন, তুমি বিষ্ণুপ্রিয়ায় ভর করো। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে গেলেন। শচী ঠাকুরানী যে মন্দিরে শয়নে থাকেন তার দুয়ারে এসে নিশি শেষে নিমাই বলে, মা মা মা। নিশি শেষে নিমাই ডাকে, মা মা মা। কোকিল ভ্রমে শচী বলে, যা যা যারে চলে যা। ভ্রমে শচী বলে, যা 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 যারে চলে যা। রাজা ব্রজের কোকিল, ব্রজের ব্রজের কোকিল, ব্রজে যারে। তুই ডাকিস নায়ার অমন করে আমার নিমায়ের ঘুম ভেঙে যাবে। ডাকিস নায়ার অমন করে নিমায়ের ঘুম ভেঙে যাবে রে। ডাকিস নায়ার অমন করে নিমায়ের ঘুম ভেঙে যাবে রে। ডাকিস নায়ার অমন করে, ব্রজের কোকিল ব্রজে যারে। ওই তো মা যেতে অনুমতি দিয়েছে। বিদায় বিদায় শচী ঠাকুরানী, গর্ভধারিণী মা আমার। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বিদায় বিষ্ণুপ্রিয়া, বিদায় অদ্বৈত আচার্য, অবধূত নিত্যানন্দ, শ্রীবাস কাকা, বিদায় নদিয়ার সকল ভক্তগণ। চির বিদায়, চির বিদায়, চির বিদায়। নদিয়া ছাড়িয়া গেল, ছাড়িয়া গেল। বৌমা বৌমা, এ আমাদের কি কাল প্রভাত হলো। নিমাই আমাদের ছেড়ে চলে গেল বৌমা। নিমাই তুই বলে পণ্ডিত, তোকে বলে নবদ্বীপে তুই নাকি পণ্ডিত। আরে বাপ, কোন শাস্ত্রে লেখা আছে রে, মাকে কাঁদিয়ে বউকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়ে কৃষ্ণকে পাওয়া যায়। আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, নিমাই তুই তোর কৃষ্ণকে পাবি না, পাবি না, তুই কৃষ্ণকে পাবি না, পাবি না। আমি আত্মহত্যা করব, মাতৃহত্যার পাপে নিমাই তোকে লিপ্ত করব। দেখি তোর কৃষ্ণ কেমন করে তোকে দেখা দেয়, দেখা দেয়। শোকে বিহল নবদ্বীপ, পশু পাখি বৃক্ষলতা সবাই শোকাচ্ছন্ন। পাষাণ বিগলয়, বৃক্ষ থেকে পাতা খসে খসে পড়ছে গৌর বিরহ। নদিয়ার দশা বর্ণনা করছে, গৌর বিরহে কে কেমন ভাবে কাঁদছেন তার বর্ণনা করছে। চেয়ে দেখো, কাঁদিছেন শ্রী অদ্বৈত, তাহে কাঁদে শ্রীবাস
গদাধর গদাধর আমার গৌরিয়ানা ঠাকুর বটে সীতানাথ কাঁদে রে গৌরানা ঠাকুর বটে সীতানাথ কাঁদে রে শান্তিপুর পুরন্দর সীতানাথ কাঁদে রে শান্তিপুর পুরন্দর সীতানাথ কাঁদে রে গৌরেনে ছিল রে গৌরেনে ছিল রে শিরে গঙ্গা জল তুলসী ধরে গঙ্গা কুলে বসে কেঁদে কেঁদে গঙ্গা জল তুলসী ধরে কেঁদে কেঁদে গঙ্গা জল তুলসী ধরে বসে কেঁদে কেঁদে গঙ্গা জল তুলসী ধরে কেঁদে কেঁদে গঙ্গা জল তুলসী ধরে কেঁদে কেঁদে গৌরেনে ছিল রে একবার দেখে যাও একবার দেখে যাও হে কলির জীবের দশায় একবার দেখে যাও হে বলি জীবের দশায় একবার এসো প্রাণের মদন গোপাল বলি জীবের দশায় একবার এসো প্রাণের মদন গোপাল জীবের দশায় একবার এসো প্রাণের মদন গোপাল বলি জীবের দশায় একবার এসো প্রাণের মদন গোপাল 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 একবার দেখে যাও হে কাঁদিছেন শ্রী অদ্বৈত কাঁদে শ্রীবাস গদাধর শ্রীবাস পণ্ডিত তিনি কাঁদছেন যার আঙিনাতে নিশি জাগরণী 1 বৎসর হরিনাম ও সংকীর্তন সংকল্প হয়েছিল প্রতি একাদশীতে যার আঙিনাতে হরিবাসর হতো শ্রীবাস পণ্ডিত গৌর বিরহে কাতর হয়ে ওই আঙিনার দিকে উঠোনের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে কেবা নাচবে রে নাচবে রে আমার আঙিনার মাঝে কেবা নাচবে রে আমার আঙিনার মাঝে মুখে হরি বলে বাহু তুলে আমার আঙিনার মাঝে 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 এবার নাচবে রে ঘরে ছেলে মরেছে মরা ছেলে ঘরের ভিতরে রেখে মহাপ্রভুর সাথে নৃত্য করেছেন শ্রীবাস যিনি নিজের পুত্র শোকে বিহল না হয়ে আজকে গৌর শোকে কাতর হয়ে কাঁদছে কাঁদিছেন শ্রী অদ্বৈত কাঁদে শ্রীবাস গদাধর গদাধর হরি হে গৌরী প্রাণ গৌরী বলে কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর বাসুদেব
মুরারি বক্রেশ্বর বাসুদেব দত্ত কানে বাসুদেব দত্ত কানে মুরারি বক্রেশ্বর তাদের কোথা বা গেল হে কোথায় বা গেল হে হে নদিয়ার চাঁদ গৌরী সোনার নদে আধার করে নদিয়ার চাঁদ গৌর 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 সোনার নদে আধার করে কোথায় মা গেলা হে কাঁদিছেন হরিদাস তু আখি মতিয়া মতিয়া কাঁদিছেন হরিদাস দুয়াখি মোদিয়া সবাই তাকিয়ে তাকিয়ে কাঁদছেন আর হরিদাস ঠাকুর গৌর চলে যাবার পর থেকে দুটো চোখ বন্ধ করে কাঁদছেন আর বলেছে আমি কার মুখ দেখব রে কার মুখ দেখব রে কার মুখ দেখব রে কার মুখ দেখব রে আমার গৌর হেরা নয়ন দিয়ে তাই দুটি আখি মুখে যাবে গৌর হেরা নয়ন দিয়ে 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 দুটি আখি মুখে যাবে দুটি আখি মুখে যাবে গৌর হেরা নয়ন দিয়ে দুটি আখি মুখে যাবে গৌর হেরা নয়ন দিয়ে কার মুখ দেখব রে আপনারা জানেন নামাচার্য হরিদাস ঠাকুর তখন মুসলমানের শাসক বাংলার শাসনকর্তা তখন কাজী মুলুক চাঁদ কাজী নবদ্বীপে ফরমান জারি হলো মুসলমান শাসনে কেউ কৃষ্ণ নাম করতে পারবে না যত হিন্দু ছিল সবাই ভয়ে আর কেউ প্রকাশ্যে কৃষ্ণ নাম করে না কিন্তু একজন যিনি মুসলমানের ছেলে কেউ কেউ বলেন তিনি ব্রাহ্মণের সন্তান তার জন্ম নিয়ে মতান্তর আছে সে জন্ম যেখানেই হোক জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো ওই ছোটবেলায় গরু চড়াতে চড়াতে তাকিয়ে তাকিয়ে দেখেছে হিন্দুদের মরাখানা কাঁধে নিয়ে চারজন মিলে ছুটতে ছুটতে শ্মশানের দিকে যায় আর মুখে বলে বলো হরি বলো হরি বলো হরি
কত বল আছে, ওই হরিতে কত বল আছে আমিও দেখব। গরু চড়ানো পরিত্যাগ করে ওই মরা ফেলা দলের সাথে মিশে চলে যায়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আর উচ্চ কণ্ঠে বলে উঠে হরি বল, হরি বল, হরি বল। হুজুর, এখনো নবদ্বীপে একজন হরিনাম করছে। কে সে? ওই হবিবুল্লাহ মিয়ার বেটা হারিস। ওকে ধরে নিয়ে আয়, কাজীর সামনে হাজির করা। কি নাম তোমার? আগে আমার নাম হারিস। তুমি কি জানো না মুলুক চাঁদের ফরমান জারি হয়েছে নদিয়ার বুকে, বাংলার বুকে কৃষ্ণ নাম করা নিষিদ্ধ। এই মুহূর্তে বন্ধ করো। দুটো হাত এক জায়গায় করে বলে উঠলেন, হুজুর, খণ্ড খণ্ড হয় যদি মোর দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ, ছাড়িব বদনে মধুর কৃষ্ণ, মধুর কৃষ্ণ নাম। আমি ভুলতে নারিব, আমি ভুলতে নারিব মধুর কৃষ্ণ নাম দেহে আমার প্রাণ থাকিতে, মধুর কৃষ্ণ নাম দেহে আমার প্রাণ থাকিতে, মধুর কৃষ্ণ দেহে আমার প্রাণ থাকিতে, মধুর কৃষ্ণ এই দেহে আমার প্রাণ থাকিতে, ভুলতে নারিব। তোরা এক কাজ কর, একে বেদ দিয়ে মারতে 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 নদী আর 22 বাজার ঘুরিয়ে নিয়ে আসো। আর মারতে মারতে মেরে না ফেললে তোদেরকে কিন্তু আমি ছাড়বো না, তোদের মেরে ফেলবো। 1 বাজার 2 বাজার চাবুকের কষাঘা। তুই হরি নাম ছা, তুই কৃষ্ণ নাম ছা, তুই হরি নাম ছা, কৃষ্ণ তুই হরি নাম ছা, কৃষ্ণ। গৌর ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়ের মার খেতে খেতে, মার খেতে খেতে হরিদাসের কোমল অঙ্গ থেকে রক্তের ধারা বাংলার মাটির উপর দিয়ে বইতে লাগলো। সেদিন বাংলার মাটি হয়ে গেল লালে লাল। আরে এত মার মারলাম তাও নাম ছাড়িস না। আর তো পারছি না। তুই যদি না মরিস তাহলে আমাদের যে মরতে হবে। তুই নিজে থেকে মরে যাবে। তুই নিজে থেকে মরে যা। ভাই সাহেব, কে তোমাদের মারবে? কথাই বলে কি জানো, রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? হৃদয় মাঝে কৃষ্ণকে রেখে আমার মতন বদনে বলো কৃষ্ণ 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 কৃষ্ণ। দেখিতে দেখিতে হারে সমাধিস্থ হইলা, সমাধিস্থ হইলা। সবে কহে দেখো দেখো এই মাত্র মরিলা, এই মাত্র মরিলা। এতক্ষণে মরল এত মা,
এত মার খেয়ে মানুষ এত মার খেতে পারে? মানুষ এত মার সহ্য করতে পারে? না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, তারা তো মানুষ নয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, তারা তো মানুষ নয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, তারা তো মানুষ নয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়। হুজুর, আমরা এই দেখো মেরে ফেলেছি, মেরে ফেলেছি। ওরে, তাহলে ওর দেহটার একটা সৎকার করতে হবে। হ্যাঁ, সৎকার তো করতে হবে। তাহলে মসজিদের ইমামদের ডেকে নিয়ে আয়, মৌলবীদের ডেকে নিয়ে আয়, ওর দেহটা দাফন কাফন হোক। ইমানরা এলেন, মৌলবীরা এসে বললেন না না না, ও আমাদের জাত থেকে বেরিয়ে গেছে, ও হিন্দুদের মোড়া ফেলা নাম করে আমাদের মুসলমান জাত থেকে বেরিয়ে গেছে, ওর দেহটা কবর দেওয়া হবে না। হিন্দুদের সমাজপতিদের ডাকলে, ব্রাহ্মণ পণ্ডিত শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ডাকা হলো। তারা এসে বললেন, হুজুর, ও তো আমাদের জাতের ছেলে নয়, ও তো আপনাদের জাতের ছেলে, ও তো হবিবুল্লাহ মিয়ার বেটার ছেলে, ও তো হবিবুল্লাহ মিয়ার বেটা, ও তো আপনাদের জাতের ছেলে। হুজুর, আমাদের শাস্ত্র মতে, আমাদের শাস্ত্র মতে আমাদের হিন্দু শাস্ত্র মতে ওর দেহটাকে শ্মশানে দাহ করা চলবে না। গৌর ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, শুধু কৃষ্ণ নাম করার অপরাধে মুসলমানে নিল না, হিন্দুতে নিল না। আজ থেকে হরিদাস হিন্দু নয়, কৃষ্ণ নাম করার জন্য হরিদাস মুসলমান নয়। হরিদাসের নতুন জাত, হরিদাস বৈষ্ণব, হরিদাস বৈষ্ণব, হরিদাস বৈষ্ণব। তাহলে দেহটার কি হবে? অনুচরেরা বললেন, হুজুর, আমরা একটা বুদ্ধি বার করেছি। কি? না, এর দেহটাকে নিয়ে গিয়ে চ্যাংদোলা করে ওই পতিত পাবনী সুরধনী গঙ্গার জলে ফেলে দিয়ে আসি। উত্তম প্রস্তাব। তাই হরি বল, হরি বল। হারেসের দেহটা নিয়ে গিয়ে চ্যাংদোলা করে যেমন পতিত পাবনী গঙ্গার জলে ফেলতে যাবেন, আর পতিত পাবনী মা গঙ্গা দুটো হাত পেতে কৃষ্ণ ভক্তের বৈষ্ণবের দেহখানা কোলে করে নিয়ে ভাসিয়ে নিয়ে এলেন শান্তিপুরের গঙ্গার ঘাটে। অদ্বৈত আচার্য সকালবেলায় গঙ্গা স্নান
করে সূর্য প্রণাম, গঙ্গার স্তোত সবকিছু সমাপন করে উঠে আসবেন। এমন সময় কানে ভেসে কৃষ্ণ 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 কে রে? কৃষ্ণ এই ভোরবেলায় কৃষ্ণ আমার উপবাসী কর্ণে কৃষ্ণ। কৃষ্ণ নাম শোনালি কে? কৃষ্ণ কাউকে তো দেখছি না, কৃষ্ণ তবে কৃষ্ণ ওই যে একটা কৃষ্ণ মোড়া ভেসে আসছে, কৃষ্ণ ওই মোড়াই কি কৃষ্ণ নাম করছে? কৃষ্ণ একে নাম কৃষ্ণ আর পবিত্র গঙ্গার জলে হরিদাস দেহে তার আস্তে 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 প্রাণের সঞ্চার হচ্ছে। এমন কোন ভাগ্যবানের মোড়া দেহরে কৃষ্ণ যার দেহ থেকে প্রাণ চলে যায় কিন্তু কৃষ্ণ নাম যায় না। অদ্বৈত আচার্য স্থির থাকতে না পেরে আকণ্ঠ জলে ঝাঁপিয়ে মোড়াটাকে কাঁধের উপর তুলে নিয়ে ডাঙাতে উঠে ধেই ধেই করে নৃত্য করতে লাগলেন। আর মোড়াটা শুইয়ে তার কানে গিয়ে বললেন, হরিব 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 হরিনাম শুনি মোরা নাচিতে লাগলা, হরিনাম ধরি মোরা নাচিতে লাগিলা হরিনাম শুনি মোরা নাচিতে লাগিলা হরিনাম ধরি মোরা নাচিতে লাগিলা হরি বল 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 প্রেমানন্দে বাহু বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তোল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু বল হরি বল হরি বল। যাদের দুটো হাত আছে তারাই তুলবেন, যাদের চার পা হয়ে গিয়েছে আমি তাদের বলছি না। হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তোল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু বল এই তো জীবের বলা বল প্রেমানন্দে বাহু বল এই তো জীবের বলা বল প্রেমানন্দে বাহু বল প্রেমানন্দে বাহু বল এই তো জীবের বলা বল প্রেমানন্দে বাহু বল এই তো জীবের বলা বল হরি বল হরি বল। এই তোর নাম কি রে? কি নাম তো? আয় আয় আমার বুকে আয়, আপনি ছবেন না আমাকে? আমি ছোট জাতের ছেলে, আমি মুসলমানের ছেলে, আমি জবনের ছেলে, আমাকে ছেলে আপনি জাতিতে বাউন, তারপরে সকালবেলায় স্নান করে এলেন, আপনি যে অপবিত্র হয়ে যাবেন। আরে যার মুখে কৃষ্ণ নাম, যে হরি নাম শুনে দুটো বাহু তুলে নৃত্য করতে থাকে, তার আবার কখনো জাত আছে না কি রে? কি নাম তো? বলে আমার নাম হারিস। হারিস যার রেশ, যার সূত্র হারিয়ে গেছে, আমি কোথা থেকে এসেছি জানি না, কোথায় যাব তাও জানি না, আমার নাম হারিস। আরে হারিস, শাস্ত্র কি বলে জানিস? ও মন কি করে বরণ খুলে রে, মন কি করে বরণ খুলে, হরি হরি কি করে বদন কুলে মন কি করে বদন কুলে মন কি করে বদন কুলে মন কি করে বদন কুলে যে কুলে কেন জন্ম হোক না, যে কুলে কেন জন্ম হোক না কেবলি ভক্তি মূলে, মন কি করে বদন কুলে মন কি করে বদন কুলে মন কি করে বদন কুলে। যদি ভক্তি থাকে তার সব আছে, আর যদি ভক্তি না থাকে তার কিছুই না। হোক না কেন সে জাতিতে বামুন, ভক্তিহীন বামুনের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। প্রমাণ কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত রাজ, শ্রীরাম ভকত রাম। আবার রাক্ষ
রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মান, ঈশ্বর সবার মান, ঈশ্বর সবার মান। তত্ত্বের ঔরসে প্রহ্লাদ জনমিয়ে, তত্ত্বের রসে প্রহ্লাদ জনমিয়ে, ভুবনে যাহার ভুবনে যাহার আবার স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, স্তম্ভেতে প্রকট নরহরি, হইল তাহারি বল, হইল তাহারি বল। দেখো না কি কুল বিদুরের ছিল, এখন নাকি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে, খাইল যাহার ঘরে। আবার চণ্ডাল হইয়া মিতালি করল, চণ্ডাল হইয়া মিতালি করল, হক চণ্ডাল বরে, হক চণ্ডাল বরে। দেখো না কিবা সাধন করিল, দেখো নাকি বা সাধন করিল, কুকুলে কুপের নারী, কুলে গোপের নারী। জাতি কুলাচার নাহি কবিচার, কুলাচার নাহি কবিচার, হরি যে ভজে তারি, হরি যে ভজে তারি। কি করে মন কি করে বরণ কুলে, কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে। আজ থেকে তোর নাম হলো হরিদাস, তুই হলি হরিদাস। যার মুখে হরিনাম, যার মুখে কৃষ্ণ নাম। অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে মহাপ্রভুর কাছে আনলেন। আপনারা জানেন মহাপ্রভু চাঁদ কাজীর দম্ভকে চূর্ণ করে তার ভক্তকে রক্ষা করলেন। সেই হরিদাস আজকে দুটো চোখ বন্ধ করে কাঁদছেন, কাঁদিছেন হরিদাস দু আখি মদিয়া। আবার কাঁদে নিত্যা নন্দ সচি মুখ নিরখিয়া, কাঁদেলে নিত্যা নন্দ সচি, মুখ নিরখিয়া। কাঁদে নিত্যা অনন্ত সচি, আহা মুখ নিরখিয়া। কাঁদে বলে কার মুখ দেখব রে, কার মুখ দেখব রে। আমার নিতাই চাঁদ সচি মায়ের মুখ দেখে কাঁদছে। আর কেবা ডাকবে রে, আর কেবা ডাকবে রে। আমার সচি মায়ের মামা বলে মায়ের একলা নিমায় আর কেহ নাই। মায়ে মামা বলে একলাতে মায়ের কেহ নাই, মায়ের একলাতে মায়ের কেহ নাই, মায়ের একলাতে মায়ের কেহ নাই, মায়ের মামা বলে একলাতে মায়ের কেহ নাই, মায়ের মামা বলে ডাকবে রে। সুখময় সংকীর্তন গোড়া করিত নদিয়ায়, সমরিষে সব বাসুর হিয়া ফাটি যায়। আহা হিয়া ফাটি যাই গো ও ও ও সব বাসুর হিয়া ফাটে